এক দেশে ছিল এক রাজা, যে ছিল ভয়ানক কিপ্টে। ওদিকে প্রজারা না খেতে পেয়ে দিন কাটায়। রাজ্যের ভাণ্ডার হিরে জহরতে কানায় কানায় ভরা, কিন্তু একটা পয়সা খরচ করতেও রাজার বুকে যেন শিল বিঁধত। এই রাজার ছিল এক মেয়ে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। রাজকুমারী তার বাবার এই কৃপণ স্বভাব একদমই পছন্দ করত না। রাজার স্ত্রী অর্থাৎ রানী ছিলেন ঠিক তার উল্টো, ভীষণ দয়ালু আর প্রজাবৎসল। একদিন তিনি দেখলেন রাজপ্রাসাদের দরজায় এক ভিখারি খাবারের জন্য আকুল হয়ে কাঁদছে। রানীর মনটা দুঃখে ভরে গেল। চুপি চুপি রাজভাণ্ডার থেকে কিছু চাল ডাল এনে সেই ভিখারিকে দিলেন, কিন্তু রাজার চর তো সবখানে পাতা। এই খবর সঙ্গে সঙ্গে রাজার কানে পৌঁছে গেল। রাজা তো শুনেই জেগে আগুন। রানীকে ডেকে পাঠিয়ে গর্জন করে বললেন, আমার অনুমতি ছাড়া রাজভাণ্ডার থেকে জিনিস বিলিয়ে দেবার সাহস তোমার কি করে হলো? আমি রাজ্যের রাজা, আমার সম্পদ আমার, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে রাজা হুকুম দিলেন, সারা দিন রানীকে কোনো খাবার দেওয়া হবে না। বেচারি রানী রাজার হুকুমে সারাটা দিন অভুক্ত রইলেন। রাজকুমারী যখন শুনল তার মায়ের উপর এমন অন্যায় অত্যাচার হয়েছে, তার মনে ভীষণ কষ্ট হলো। সে মনে মনে ঠিক করল বাবাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু কিভাবে? সরাসরি বললে তো বাবা তার কথা শুনবেনই না। তাই রাজকুমারী একটা বুদ্ধি আঁটল। সে সেজেগুজে বাবার কাছে গিয়ে খুব মিষ্টি করে বলল, বাবা, আমার না রাজ্যের সবচেয়ে দামি আর সুন্দর জিনিসটা দেখতে খুব ইচ্ছে করছে। কিপ্টে রাজা মেয়ের মুখে এই কথা শুনে তো মহা খুশি। তিনি ভাবলেন মেয়ে নিশ্চয়ই তার জমানো সোনাদানা, হিরে যৌভারত দেখতে চাইছে। রাজা খুব গর্বের সাথে বললেন, অবশ্যই মা, চলো, তোমাকে আমি আমার ভাণ্ডার দেখাই। এমন জিনিস তুমি সারা দুনিয়ায় আর কোথাও খুঁজে পাবে না। রাজা খুশি মনে রাজকুমারীকে সঙ্গে নিয়ে তার বিশাল সুরক্ষিত রাজভাণ্ডারের দিকে রওনা দিলেন। রাজা ভাণ্ডারের বিশাল দরজা খুলে মেয়েকে নিয়ে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকেই রাজকুমারীর চোখ ধাঁধিয়ে গেল। চারদিকে শুধু থরে থরে সোনার মোহর, মণিমুক্তা আর দামি পাথর সাজানো। সেগুলোর ওপর আলো পড়ে ঝকমক করছে। রাজা বুক ফুলিয়ে বললেন, দেখলে মা, আমি কত ধনী, এই সব আমার। বলো, এই বিপুল সম্পদের মধ্যে কোনটা তোমার সবচেয়ে ভালো লাগছে? রাজকুমারী চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে মুচকি হাসল। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, এসব তো খুবই সুন্দর, কিন্তু আমার মনে একটা প্রশ্ন এসেছে। রাজা অবাক হয়ে বললেন, কি প্রশ্ন মা, বলো। রাজকুমারী শান্ত গলায় বলল, আচ্ছা বাবা, যদি কোনোদিন রাজ্যে খুব বড় বিপদ আসে, ধরো কোনো ভয়ানক দুর্ভিক্ষ হলো, তখন কি আমরা এই সোনাদানা খেয়ে জীবন বাঁচাতে পারবো? মেয়ের মুখে এই প্রশ্ন শুনেই রাজার মুখের হাসিটা এক মুহূর্তে মিলিয়ে গেল। তিনি অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। রাজকুমারী আবার বলতে শুরু করল, বাবা, আজ তুমি মাকে সামান্য কিছু চাল ডাল একজন গরিবকে দেওয়ার জন্য সারাদিন না খাইয়ে রেখেছ, কিন্তু এই সোনাদানা তো আমাদের পেট ভরাবে না। বিপদের দিনে আমাদের জীবন বাঁচাবে খাদ্যশস্য। তাহলে আসল সম্পদ কোনটা বাবা? এই প্রাণহীন সোনা, নাকি যে খাবার মানুষের জীবন বাঁচায় সেটা? মেয়ের মুখে এমন বুদ্ধিদীপ্ত কথা শুনে রাজার যেন জ্ঞান ফিরল। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন কত বড় ভুল তিনি করে চলেছেন। সোনা জহরত জমিয়ে রেখে কোনো লাভ নেই যদি রাজ্যের মানুষই অনাহারে মারা যায়। নিজের রানীকে সামান্য কিছু খাবারের জন্য এমন কঠিন শাস্তি দেওয়াটা কত বড় অন্যায় হয়েছে সেটাও তিনি উপলব্ধি করলেন। তার মনে হলো রাজকুমারী তাকে এক নতুন পৃথিবীর পথ দেখিয়েছে। রাজা আর এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি রাজভাণ্ডার থেকে বেরিয়ে এসে রানীকে ডেকে পাঠালেন এবং তার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। তারপর মন্ত্রীদের হুকুম দিলেন, রাজভাণ্ডার খুলে দাও, রাজ্যের সমস্ত গরিব প্রজাদের জন্য পেট ভরে খাওয়ার ব্যবস্থা করো। আজ থেকে আমার রাজ্যে আর কেউ না খেয়ে থাকবে না। সেই দিন থেকে কিপ্টে রাজা আর কিপ্টে রইলেন না। তিনি হয়ে উঠলেন একজন প্রজাবৎসল দয়ালু রাজা,
আর এই সব কিছুই সম্ভব হয়েছিল তার সেই বুদ্ধিমতী মেয়ের জন্য। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।